একটু বাইরে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে, একদম রেডি হয়ে গেছি, মার্কেটের দিকে যাব। টুকিটাকি কেনাকাটা আছে, সেগুলো সেরে আসি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এবং আমি সব সময় দোয়া করি আমার ওয়েল উইশার, আমার ফ্যান ফলোয়াররা যেন ভালো থাকে। কারণ অন্তত আপনারা ভালো থাকলে আমাকে সাপোর্ট করবেন। স্বার্থপরের মতো কথা হয়ে গেল, তাই না? না না, আপনারা ভালো থাকুন সেটাই আশা করি, সাপোর্ট করুন বা না করুন। তো যাই হোক, বের হয়ে যাচ্ছি, একটু শপিং মলে যাব। যদিও একা একা যাচ্ছি, কিন্তু একা একা গেলেও আমার কিন্তু একটুও খারাপ লাগছে না। যদিও অন্য অনেক জায়গাতেই আমার যাওয়া হয় না একা একা যেতে হবে বলে। একা একা যাওয়াটা খারাপ লাগে। একা যাব, সাথে কেউ নাই, কেউ থাকলে ভালো হতো, না ওই জায়গাটা একা যাব না। কিন্তু শপিং মলে একা আসতে কিন্তু আমার একটুও খারাপ লাগে না। শপিং মলে আমি একা একা এসেও অনেক এনজয় করি। সবচাইতে বড় কথা হচ্ছে, এই দেখুন, অনেকেই একা একা শপিং করে। এই যে আমার সামনে যে আপুটা, এই আপুটাও কিন্তু সম্পূর্ণ একা শপিং করছে। তো যাই হোক, আমার মনে হয় প্রতিটা আপুরই শপিং করার সময় আর দোকলা দরকার হয় না, একলাই যথেষ্ট। তবে হ্যাঁ, ফিল করি নিজেদের লোকজন না থাকলে, আত্মীয় স্বজন কম থাকলে অনেক সময় একা একা কাটাতে অনেক খারাপ লাগে। মন খারাপ হয়, যে আমাদের মনে হয় ভাগ্য খারাপ, আমাদের কোনো লোকজন নাই। খুব ফিল করি। যখন ঢাকা ছিলাম তখন আমার বোন ভাগ্নিরা ছিল, তাদের নিয়ে শপিং মলে যেতাম। সব জায়গায় যেখানেই যেতাম তাদের নিয়ে যেতাম। তাদের কাজ না থাকলেও তাদের বলতাম, চল ফুচকা খাওয়াবো, ফ্রাইড চিকেন খাওয়াবো, এগুলো বলে নিয়ে যেতাম। আবার অনেক সময় আমি নিজেও বড় বোনদের সাথে যেতাম। বড় বোনরাও আমাকে কিন্তু ঠিক এইভাবেই লোভ দেখিয়ে নিয়ে যেত। যেমন আমার ইমিডিয়েট বড় বোনটা তো সবসময় আমার পাশেই ছিল বাসা। সো সে আমাকে সবসময় কোথাও যেতে গেলে আমাকে নিয়ে যেত, বলতো চল যাবি। তখন আমি যদি একটু যাব না, একটু অনীহা প্রকাশ করতাম, সে সাথে সাথে বলতো চল ফুচকা খাওয়াবো, ফ্রাইড চিকেন খাওয়াবো, তারপর রাইস খাওয়াবো। যাই হোক, খুব ফিল করি, সেই সময়গুলোকে অনেক মিস করি। তো আমি কিন্তু টুকিটাকি খুবই সিম্পল ২-৩টা জিনিস কিনতে এসেছি, কিন্তু দেখেন আমার ঘোরাঘুরি আর সব কিছু দেখা, যেভাবে আমি দেখছি শপিং মল ঘুরছি, তাতে মনে হচ্ছে আমি একটা বিয়ের শপিং করব। আমি আসলে এরকমই। সো আমি অলরেডি একটা শপিং মল ঘুরে ফেলেছি, নিচে এখন উপরে চলে যাচ্ছি। এই বিল্ডিংটা দেখার পর আমি পাশে আরেকটা বিল্ডিং আছে, এটা হচ্ছে আমাদের কুমিল্লা একদম প্রাণকেন্দ্রে যেই শপিং মলগুলো, এটা হচ্ছে সাত্তার খান। সাত্তার খান কাজ শেষ করে কিন্তু আমি এখন খন্দকারেই ঢুকে গেছি। তো খন্দকারে অলরেডি নিচে আমি দেখে এসেছি। আসলে আমি এসেছি মেয়ের কিছু টুকিটাকি জিনিস কিনবো, আমার কিনবো, মেয়ের কিছু ওড়না কিনতে হবে, আর আমারও কিছু টুকিটাকি কেনাকাটা আছে, একটু কসমেটিক্সের দোকানে যাব। কিন্তু দেখেন, আমি কিন্তু সব কিছু দেখছি ঘুরে ঘুরে। কারণ আমি যখন স্পেসিফিক জিনিসগুলো কেনার জন্য আসি, তখন আমার কেন যেন কোনো জিনিসই তেমন একটা পছন্দ হয় না, প্রচুর ঘুরতে হয়। কিন্তু যখন আমি স্পেসিফিকলি যে জিনিসগুলো কিনবো না, সেই জিনিসগুলো কেন যেন আমার চোখে ভালো লাগে। দেখলেই মনে হবে যে আরে এই জিনিসটা সুন্দর তো, আমি যখন আবার নেক্সট কিনতে আসবো, দেখে গেলাম এটা কিনবো। কিন্তু নেক্সট যখন আমি আসি, তখন আর ওই জিনিসটা কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না। আসলে এটা মনে হয় আমার মতো প্রত্যেকটা আপুরই একই ঘটনা। তো যাই হোক, এখন শপিং মলে ঢুকি, কিন্তু আমার আনকমন অনেক কিছু ভালো লাগছে, সেই জন্য দেখে যাচ্ছি যে পরে কিনবো। যদিও জানি পরে আর আমার এই জিনিসগুলো ভালো লাগবে না। তো আমি মোটামুটি ২টা শপিং মল ঘুরে ফেলেছি, এখনও কিন্তু আমি কিছু কিনিনি। তো আমি আসলে মেয়ের ওড়নাই বেসিকলি খুঁজছি, যেই ওড়নাগুলো খুঁজছি সেই ওড়নাগুলো আমি পাচ্ছি না। কারণ আসলে আমি যেহেতু একটু ঢাকাতেই শপিং করে অভ্যস্ত, কিছু জিনিসপত্র আছে যেগুলো আমি কুমিল্লাতে খুঁজলেও আমি আসলে পাই না। তো খুঁজতে খুঁজতে যাক, একটা দোকানে মোটামুটি পেয়েছি, তো সেগুলোই এখন নিয়ে যাব। আর আমার এখনও অনেক কাজ বাকি আছে। নিচে আরও পুরো মনোহরপুরটাতেই সাইডে সাইডে বেশ কিছু দোকান আছে, সেগুলোতেও যেতে হবে। তো এখানে ওড়নাগুলো আসলে নিয়ে নিয়েছি, যেহেতু বাচ্চা মানুষ, সে কোচিং করে, তার সিম্পলি সে জামার উপরে ওড়না ফেলে রাখার জন্য কয়েকটা ওড়না নিতে হবে।
তো এখান থেকে নিয়ে নিলাম ওড়না। আর এখানে কিছু এক্সট্রা কালেকশন, এগুলো আসলে একটু নতুন বের হয়েছে ওড়নাগুলো, ভালো লাগে দেখলে। তো দেখছি দু একটা কালার পছন্দ হয়েছে, হয়তো বা আমি পরে আমার ড্রেস এনে কালারগুলো ম্যাচ করে নিয়ে যাব, দেখে গেলাম এবং দরদাম করে গেলাম। আমি যেহেতু একটু দরদাম করে কিনি, সেই জন্যই আমি আরও একটু ঘুরি, যেটা আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না। শুধু আমার হাজব্যান্ড না, আমি জানি এখানে অনেক ভাইয়ারাও এগুলো পছন্দ করেন না। কিন্তু একটাবার ভেবে দেখুন তো, আপনার ওয়াইফ বা আপনার বোন বা আপনার মা শপিং মলে একটু ঘুরে একটু দরদাম করে কিনে বলেই আপনার একটা জিনিসের দাম দিয়ে তারা দুইটা তিনটা জিনিস কিনতে পারে। লাভটা কার হচ্ছে? লাভটা কিন্তু আপনাদেরই হচ্ছে, তাই না? যেখানে আপনি তিনটা জিনিসের দাম দিতে হতো অন্য সময়, সেখানে কিন্তু আপনার দুইটা জিনিসের দাম সেভ হয়ে যাচ্ছে। অন্তত আপনার নিজের বোরিং লাগলে আপনি নিজে না যান, আপনার ঘরের যারা ঘুরে শপিং করে তাদের বাধা দিবেন না প্লিজ। যদিও আমার হাজব্যান্ডও আমাকে অনেক বাধা দেয়, আমাকে অনেক টিস করে, বলে অনেক সময়, তুমি তো যাও সস্তা খোঁজার জন্য, ঘুরতে থাকো, এই দোকান সেই দোকান ঘোরো। হ্যাঁ, আমি গায়ে লাগাই না, কারণ হচ্ছে সে যতই বলুক, আমার যেটা অভ্যাস আমি তো সেটা করবই। আর আমার শপিং মলে দামাদামি করে কেনার চাইতে ঘুরতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, জিনিস পছন্দ করতে ভালো লাগে। তো আমি মোটামুটি খন্দকারের একেবারে 3 তলায় চলে আসছি। আমি একটু ব্যাগ দেখব। আমার যদিও কখনোই কোথাও কোনো ব্যাগ কেন যেন পছন্দ হয় না। যে কয়েকটা ব্যাগ আমি ইউজ করি সেগুলো বেশিরভাগই হচ্ছে অপছন্দনীয় ব্যাগ। মানে ইউজ করতে হবে, কিনতে হবে সেজন্য। বাংলাদেশে কেন জানি কোথাও আমার তেমন একটা ব্যাগ পছন্দ হয় না। তারপরেও আমি ঢাকা চাঁদনী চকে গেলে, চাঁদনী চকে গাউসিয়াতে কিছু ব্যাগের মার্কেট আছে, যেগুলোতে খুঁজতে খুঁজতে দু একটা আনকমন ভালো লেগে যায়। কিন্তু অন্য কোথাও আমার ব্যাগ ভালো লাগে না। যত বড় ব্র্যান্ডের দোকানেই যাই, আমার কাছে কেন যেন ঘুরে ফিরে একই একই কালেকশন মনে হয়, একই ডিজাইন মনে হয়। কেন যেন মনে হয় যে ব্যাগ জিনিসটাই কেন যেন খুব একটা আনকমন বের হয় না। এটা আসলে আমার কথা, এখন অন্যদের ভালো লাগতেই পারে। তো বিশেষ করে কুমিল্লাতে আমার ব্যাগ কখনোই তেমন একটা পছন্দ হয় না। তো আমি মোটামুটি অপছন্দের কিছু সাইড ব্যাগ ইউজ করি, সেগুলো বেসিক্যালি আমি কিনে নিই। আর পছন্দনীয় ব্যাগ আসলে আমার মনে হয় দেশের বাইরে গেলে কখনো পছন্দ হবে কিনা আমি জানি না। তো আমার খন্দকারে কেনাকাটা শেষ, কিছু গজ কাপড়ের কালেকশন দেখে গেলাম। এই পাতিলের সেটটা তো অনেক সুন্দর লাগতেছে। এটা কত প্রাইস? এই ঢাকনা সহ 3টা পাতিল। পাতিগুলো সুন্দর লাগতেছে। আমি কিছুই নেইনি, শুধু একটা পাতিল নিয়েছি, যে আগেই তো এসে নিয়ে নিছি সব। সুন্দর লাগতেছে সব। এই যে এটাও সুন্দর, এটা আমাকে ওই যে ইয়াগুলো দিবেন, বুঝছেন? ওই যে ওই কাচের ইন্দোনেশিয়ানি যে বড় বাটিগুলো আছে না, ঢাকনা সহ, ওইটা নিব আমি কয়েকদিন পরে এসে। হ্যাঁ, ওইটা সেট দিবেন আমাকে, বড়টা, এই চাতনাটা না, ওই যে মানে আরেকটু বড় সাইজটা আর কি, ওইটা নিব সেট আমি, বুঝছেন? এই কিয়ামের অনেক কিছু নিয়েছি কিছুদিন আগে, এখান থেকেই নিয়েছি সব। ওই যে রেড কালার নিলাম, তারপরে সো ফ্রেন্ডস, লেটস গো। আমার কেনাকাটা শেষ, এখন আমি বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভ কামনাময় আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।